বর্তমানে প্রযুক্তির সাথে আমরা এত তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি যে যা আরও 50 বছর পর আবিষ্কার হওয়ার কথা ছিল তা 2025 সালে চলে এসেছে। ভবিষ্যতে মোটরসাইকেল অথবা গাড়ির বদলে মানুষ যা কিনবে এবং তা কেমন হতে পারে তা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা দেখব ভবিষ্যৎ পৃথিবীর অবিশ্বাস্য কয়েকটি উড়ন্ত যানবাহন সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে রয়েছে অ্যারো এক্স। অ্যারো এক্স হলো একটি আধুনিক উড়ন্ত মোটর বাইক। এটি তৈরি করেছে অ্যারোফেক্স নামের একটি আমেরিকান মহাকাশ প্রকৌশল কোম্পানি। এই মোটর বাইকটিতে মূলত হেলিকপ্টারের মতো প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, তবে এটি চালানো অনেকটা মোটরসাইকেলের মতো সহজ। এটি সর্বোচ্চ 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে পারে এবং মাটি থেকে প্রায় 12 ফুট উচ্চতায় চলতে পারে। এর পুরো বডি কার্বন ফাইবার দিয়ে তৈরি, যার ফলে বাইকটি যথেষ্ট হালকা কিন্তু শক্তিশালী। এটিতে একসাথে দুইজন ব্যক্তি চলাচল করতে পারে এবং একবার চার্জে 75 মিনিট পর্যন্ত উঠতে পারে। এই উড়ন্ত বাইকটি পরিচালনা করা তুলনামূলকভাবে অনেক সহজ এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যেই যে কেউ এটিকে চালানো শিখে যেতে পারে। এছাড়াও এটি আকারে অনেক ছোট এবং মানুষের জন্য নিরাপদ। এটির ওজন 356 কেজি এবং প্রায় 15 ফুট লম্বা। কোম্পানিটি আশা করছে 2026 সালের ভিতরে এটি সাধারণ মানুষের জন্য বিক্রি করা শুরু করবে। তবে বর্তমানে যদি কেউ এটিকে কিনতে চায় তাহলে তাকে $85,000 গুনতে হবে, যা বাংলা টাকার প্রায় 1,03,00,000 টাকার সমান। এরপর রয়েছে ওভারবাইক S3। ওভারবাইক S3 হলো অত্যাধুনিক আরেকটি উড়ন্ত মোটরসাইকেল যা ইতোমধ্যে বাজারে চলে এসেছে। এটি রাশিয়ার একটি কোম্পানি তৈরি করেছে। দেখতে অনেকটা মোটরসাইকেলের মতো হলেও এটি 4টি শক্তিশালী পাখা ব্যবহার করে আকাশে উঠতে পারে। সর্বোচ্চ 96 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এটি প্রায় 16 ফুট উচ্চতায় উঠতে পারে। ব্যাটারিতে চলা এই উড়ন্ত মোটরসাইকেলটি একবার চার্জে 20 থেকে 40 মিনিট পর্যন্ত আকাশে উঠতে পারে, তবে এটিতে শুধুমাত্র একজন চলাচল করতে পারে। এই মোটরসাইকেলটি প্রথমে পুলিশ, সামরিক বাহিনী এবং জরুরি উদ্ধার কাজে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছিল। ইতিমধ্যে দুবাই পুলিশ তাদের বাহিনীতে এটিকে পরীক্ষামূলকভাবে অন্তর্ভুক্ত করেছে। তবে বর্তমানে শহরের যানজট এড়িয়ে দ্রুত চলাচলের জন্য ব্যক্তিগত পরিবহন হিসেবেও বাজারে নিয়ে এসেছে কোম্পানিটি। তবে বাজারে এটির দাম দেওয়া হয়েছে $1.5 লাখ, যা বাংলা টাকায় প্রায় 1,80,00,000 টাকার সমান। এরপর রয়েছে প্যালভিল লিবার্টি। এটি হলো 3 চাকা বিশিষ্ট বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি যা রাস্তা ও আকাশ দুই জায়গাতে চলতে পারে। এটি তৈরি করেছে নেদারল্যান্ডসের একটি কোম্পানি। এটি দেখতে অনেকটা হেলিকপ্টার ও গাড়ির সংমিশ্রণ, যা মাটি থেকে আকাশে উঠতে পারে এবং সহজে রাস্তায় চলতে পারে। এটি মাটিতে 160 কিলোমিটার প্রতি ঘন্টা এবং আকাশে 180 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে। আর একবার জ্বালানি ভরে নিলে এটি দিয়ে আপনি প্রায় 500 কিলোমিটার পর্যন্ত উঠতে পারবেন। তবে এই গাড়িটি চালানোর জন্য আপনার পাইলট লাইসেন্সের প্রয়োজন হবে। সবথেকে মজার ব্যাপার হলো মাত্র 10 মিনিটের মধ্যে যে কেউ এই গাড়িটি চালানো শিখে নিতে পারবে। এই উড়ন্ত গাড়িটিতে একজন পাইলট এবং একজন যাত্রী মোট 2 জন চলাচল করতে পারবে এবং এটির ওজন 668 কেজি। তবে বাজারে এটির দাম হতে পারে €5 লক্ষ, যা বাংলা টাকায় প্রায় 7,04,00,000 টাকার সমান। এরপর রয়েছে ফ্লাইবোট এয়ার। ফ্লাইবোট এয়ার হলো একটি অত্যাধুনিক জেট চালিত উড়ন্ত বোট। এটি আবিষ্কার করেছেন ফ্রান্সের একজন ইঞ্জিনিয়ার। এটি দেখতে অনেকটা সায়েন্স ফিকশন মুভির উড়ন্ত বোটের মতো, যেখানে চালক দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশে উড়ে বেড়াতে পারবে। এতে মূলত শক্তিশালী জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা সাধারণ ড্রোনের মোটর বা পাখার থেকে অনেক বেশি শক্তিশালী এবং খুব দ্রুত চলতে পারে। ফ্লাইবোট এয়ার 150 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে পারে এবং প্রায় 10,000 ফুট উচ্চতায় আপনাকে নিয়ে যেতে পারে। এতে 4টি টার্বোজেট ইঞ্জিন রয়েছে। একবার জ্বালানি ভর্তি করলে এটি প্রায় 10 মিনিট পর্যন্ত উঠতে পারে, তবে ডিভাইসটি চালানোর জন্য অত্যন্ত দক্ষতার প্রয়োজন। এই প্রযুক্তি ইতিমধ্যে বিভিন্ন দেশের সেনাবাহিনী, উদ্ধার অভিযান এবং দ্রুত পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে, যার প্রতি ইউনিটের দাম $2.5 লক্ষ হতে পারে, যা বাংলা টাকায় প্রায় 3 কোটি টাকা সমান। এরপরে রয়েছে লাজারেথ LMB 496। এটি এমন একটি উড়ন্ত মোটরসাইকেল যার ভিতরে ড্রোন বসানো আছে, দেখে যদিও বোঝার উপায় নেই। এটি তৈরি করেছে ফ্রান্সের একটি কোম্পানি। এই বাইকটি মূলত একটি হাইব্রিড মোটরসাইকেল যার চাকার মধ্যে 4টি মিনি জেট টারবাইন বসানো আছে। যখন এটি রাস্তায় চলে তখন সাধারণ মোটরসাইকেলের মতোই চলে, আবার আকাশে উঠতে চাইলে মাত্র 1 মিনিটের মধ্যে জেট ইঞ্জিন চালু হয়। টারবাইনগুলো সম্মিলিতভাবে 1300 হর্স পাওয়ার উৎপন্ন করে, যার ফলে এই মোটর বাইকটি 10 ফুট উঁচুতে উঠতে পারে। বডিটি হালকা ওজনের কেবলার কার্বন কম্পোজিট দিয়ে তৈরি, যার কারণে বাইকটির ওজন মাত্র 140 কেজি এবং একবার জ্বালানি ভর্তি করলে এটি প্রায় 10 মিনিটের জন্য আকাশে থাকতে পারে। তবে কোম্পানি খুব শীঘ্রই সাধারণের জন্য এই বাইক বাজারে নিয়ে আসবে। এরপর রয়েছে এয়ারবাস ভাহানা।
এয়ারবাস বাহানা হলো একটি নিজে নিজে উঠতে পারে এমন ট্যাক্সি। এটি তৈরি করেছে ইউরোপীয় বিমান নির্মাতা এয়ারবাস কোম্পানি। এটিকে দেখতে অনেকটা ড্রোন ও ছোট প্লেনের সংমিশ্রণ বলা যায়। এতে 8টি পাখা রয়েছে যা দিয়ে এটি হেলিকপ্টারের মতো সোজা উপরে উঠতে পারে, আবার নিচেও নামতে পারে। এটি মাত্র একজন ব্যক্তিকে নিয়ে উঠতে পারে, যা নিজে নিজেই চলতে পারে, অর্থাৎ চালকের প্রয়োজন নেই। এটি 177 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে পারে এবং একবার চার্জে 50 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। আর কয়েক বছরের মধ্যেই মানুষ প্রাইভেট কার বাদ দিয়ে এই এয়ারবাস কিনতে শুরু করবে। এরপরে রয়েছে জেটসন 1। এটিকে আপনি একটি ছোটখাটো ড্রোন বলতে পারেন। এটি তৈরি করেছে পোল্যান্ডের স্টার্টআপ কোম্পানি জেটসন। এটি দেখতে অনেকটা ছোট ড্রোনের মতো হলেও একজন ব্যক্তি নিয়ে এটি উড়তে পারে। এই ড্রোনে শক্তিশালী 4টি পাখা রয়েছে। এটি 102 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উড়তে পারে এবং একবার চার্জে একটানা 20 মিনিট পর্যন্ত আকাশে থাকতে পারে। এটি হালকা অ্যালুমিনিয়াম এবং কার্বন ফাইবার দিয়ে তৈরি, যার ওজন মাত্র 86 কেজি এবং এটি প্রায় 1500 ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে। এটি চালানো মোটরসাইকেলের মতোই সহজ এবং 5 মিনিটের মধ্যেই আপনি এটি চালানো শিখে যেতে পারবেন। আর মজার ব্যাপারটি হচ্ছে এটি চালাতে আপনাকে কোনো পাইলট লাইসেন্স প্রয়োজন হবে না। এই ড্রোনটিকে মূলত ব্যক্তিগত উড়ন্ত যান হিসেবে ডিজাইন করা হয়েছে, যা ভবিষ্যতে শহরের যানজট কমিয়ে দেবে। তবে এই ড্রোনটি কিনতে আপনাকে মোটামুটি $1 লক্ষ গুনতে হবে, যা বাংলা টাকায় প্রায় 1,21,00,000 টাকার সমান। এরপর রয়েছে ভোলোকপ্টার 2X। এটি হলো একটি অত্যাধুনিক ড্রোন যা মানুষ নিয়ে উঠতে পারে। এটি তৈরি করেছে জার্মানির একটি কোম্পানি। দেখতে অনেকটা ড্রোনের মতো হলেও এটিতে রয়েছে 18টি পাখা, যা একে দ্রুত উঠতে সাহায্য করে। ড্রোনটি কার্বন ফাইবার কম্পোজিট দিয়ে তৈরি এবং এটির ওজন 290 কেজি। এই ড্রোনটি 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে পারে এবং একবার চার্জে আপনি 35 কিলোমিটার পর্যন্ত উঠতে পারবেন। এটি মূলত শহরের মধ্যে দ্রুত যাতায়াতের জন্য এয়ার ট্যাক্সি হিসেবে ডিজাইন করা হয়েছে। আর এটির বিশেষ সুবিধা হচ্ছে এতে চালকের দরকার নেই, এটি অটোমেটিক চলতে পারে আর এটিতে করে 2 জন মানুষ চলাচল করতে পারবে। এছাড়াও এটিতে একটি প্যারাশুট রয়েছে, যার দ্বারা কোনো প্রকার সমস্যা দেখা দিলে নিরাপদে ল্যান্ড করা যাবে। ভবিষ্যতে এটি ব্যক্তিগত পরিবহন, অ্যাম্বুলেন্স এবং ভিআইপি মানুষদের জন্য ব্যবহার হতে পারে, তবে এখনও পর্যন্ত এটির কোনো দাম নির্ধারণ করা হয়নি। এরপর রয়েছে লিলিয়াম জেট। লিলিয়াম জেটকে আপনি একটি উড়ন্ত ট্যাক্সিও বলতে পারেন। এটিও তৈরি করেছে একটি জার্মান কোম্পানি। এই জেটের বিশেষায়িত হলো এটিতে 36টি ইলেকট্রিক জেট ইঞ্জিন রয়েছে। এটি সর্বোচ্চ 300 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে পারে এবং একবার চার্জে 300 কিলোমিটার পর্যন্ত দ্রুত অতিক্রম করতে সক্ষম। লিলিয়াম জেট মূলত এয়ার ট্যাক্সি এবং প্রাইভেট জেটের বিকল্প হিসেবে ডিজাইন করা হয়েছে এবং অবাক করার বিষয়টি হচ্ছে এটিতে মোট 7 জন মানুষ চলাচল করতে পারবে এবং এটির ওজন 1300 কেজি। এছাড়াও এটি অটোমেটিক বা পাইলট দিয়ে উভয়ভাবে চালানো সম্ভব। বর্তমানে লিলিয়াম কোম্পানি ইউরোপ ও আমেরিকা এর বাণিজ্যিকভাবে বিক্রির প্রস্তুতি নিচ্ছে এবং এই বছরের মধ্যে এটি আনুষ্ঠানিকভাবে এয়ার ট্যাক্সি হিসেবে চালু করার পরিকল্পনায় রয়েছে। তবে বাজারে এটির দাম হবে $10 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 121,38,00,000 টাকার সমান। তো এই ছিল ভবিষ্যৎ পৃথিবীর অবিশ্বাস্য কয়েকটি উড়ন্ত যানবাহন এবং এই যানবাহনগুলোর মধ্যে আপনার কাছে কোনটি বেস্ট মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি পৃথিবীর সবথেকে শক্তিশালী 20টি যুদ্ধ বিমান সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।